ভয়াবহ ভূমিকম্প আবারও হানা দিল ইন্দোনেশিয়া। আপনারা তো জানেন গত 15ই আগস্ট ইন্দোনেশিয়া একটা ভয়াবহ হামলা হয়, সেটার মাত্রা ছিল 7.7-এর উপরে এবং মুহূর্তের মধ্যেই তাদের যে অবকাঠামোগুলো আছে বা বিল্ডিংগুলো আছে সেগুলো কিন্তু অনেক বিল্ডিং কিন্তু ধসে পড়ে এবং এর সাথে কিন্তু এই ধ্বংসস্তূপের নিচে বা ইন্দোনেশিয়ার অনেক নাগরিক কিন্তু চাপা পড়ে সেখানে কিন্তু মারা যায় এবং একটা ভয়াবহ সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়েছিল এবং সেখানে কিন্তু তাদের যে উদ্ধার কর্মী আছে বা ইন্দোনেশিয়ার যারা প্রশাসন আছে তারা কিন্তু তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছিল জীবিত যারা আছে ধ্বংসস্তূপের নিচে তাদেরকে উদ্ধার করার জন্য। অলরেডি অনেকজনকে কিন্তু উদ্ধার করছে। তার জেরে কিছুদিন যাইতে 15ই আগস্ট যেহেতু এই ভূমিকম্পটা হয়েছে এবং আফটার শক মানে ভূমিকম্প হওয়ার পর কিন্তু আফটার শক হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে কিন্তু ইন্দোনেশিয়া আফটার শক হয়েছিল, অর্থাৎ ভূমিকম্প পর আবার মৃদু বা ছোট ধরনের আবার কিছু ভূমিকম্প হয়েছিল কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের ভিতরে। কিন্তু গতকাল আবারও একটা ভয়াবহ ভূমিকম্প অনুভব হয় এবং এটার কারণে কিন্তু আরো বেশ কিছু বিল্ডিং কিন্তু ধসে পড়ে এবং সেই ধসে পড়ার নিচে বা ধ্বংসস্তূপের নিচে অলরেডি হাজার হাজার মানুষ কিন্তু এখন আটকে পড়ছে এবং অনেকে কিন্তু মারা গেছে। তো একটা দেশে দেখেন একটা বড় ধরনের ভূমিকম্প, প্রথম যে ভূমিকম্পটা হয়েছিল ইন্দোনেশিয়া সেটার মাত্রা ছিল 7.7। দ্যাটস মিন এটাকে একটা শক্তিশালী ভূমিকম্প কিন্তু আমরা ধরতে পারি, কারণ 7.7 ভূমিকম্প সেগুলো কিন্তু শক্তিশালী হয় এবং যে কোনো দেশে যদি এই ধরনের কোনো ভূমিকম্প হয় তাহলে মানুষ মারা যাবে এবং তাদের যে বিল্ডিং বা অবকাঠামোগুলো আছে সেগুলো যে ভেঙে পড়বে এটাই স্বাভাবিক, কারণ এটাকে একটুটা স্ট্রঙ্গার মাত্রা ভূমিকম্প আমরা বলতে পারি। সো ইন্দোনেশিয়া কিন্তু অত বড় কান্ট্রি না, মানে আমরা যদি তুলনা করে দেখি বিশ্বের অন্যান্য দেশের সাথে তাহলে কিন্তু সেটাকে আমরা বড় কান্ট্রি ধরতে পারি না। বাট সেই দেশে যে এই ধরনের ভূমিকম্পটা হয়েছে এটা কিন্তু তাদের ব্যাপক ক্ষতিগ্রস্ত করছে এবং ইন্দোনেশিয়া কিন্তু এত উন্নত কোনো কান্ট্রি না। তারপরে তাদের যে অবকাঠামোগুলো আছে ম্যাক্সিমাম অবকাঠামো কিন্তু ভেঙে পড়ছে। সো এই যে একটা ভূমিকম্প হওয়ার পর আবার যে নতুন করে কালকে যেন একটা ভূমিকম্প হয়েছে, এটার কারণে কিন্তু ইন্দোনেশিয়ার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইন্দোনেশিয়ার যে অর্থনৈতিক আছে সেটা কিন্তু আরো ডাউন হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বেশি কথা সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার যে সাধারণ মানুষের অনেকে কিন্তু প্রাণ গেছে এবং অনেকে কিন্তু অলরেডি ধ্বংসস্তূপের নিচে কিন্তু আটকে আছে এবং মারা পড়ে রয়েছে এবং যারা মানুষ জীবিত আছে তাদের আত্মীয়দেরকে বা আপনজনদেরকে বা ক্লোজেস্ট যে পার্সন গুলো আছে তাদেরকে কিন্তু খোঁজাখুঁজি করতেছে, হয়তো বা পাচ্ছে না, কারণ ধ্বংসস্তূপের নিচে কিন্তু অনেকে কি করছে এভাবে কিন্তু আটকে পড়ে আছে। তো এই যে ভয়াবহ ভূমিকম্প পর দুইবার ভূমিকম্প হয়েছে, এটা শুধুমাত্র ইন্দোনেশিয়া না, যে কোনো কান্ট্রির মধ্যে যদি এরকম কয়েকদিনের ব্যবধানে যদি এরকম ভূমিকম্প হয় তাহলে যে কোনো দেশেরই যে উঁচু বিল্ডিং গুলো আছে বা একটু দুর্বল যে অবকাঠামো বা বিল্ডিং গুলো আছে সেগুলা ধসে পড়বো, এটাই কিন্তু স্বাভাবিক। সো এরাও কিন্তু ব্যতিক্রম ঘটে না, ইন্দোনেশিয়া কিন্তু এরকমই হয়েছে। সো ইন্দোনেশিয়ার মতন একটা ছোট দেশের মধ্যে কয়েকদিনের ব্যবধানে সেখানে দুইবার ভূমিকম্প অনুভূতি হয়েছে, এটা কিন্তু ইন্দোনেশিয়ার জন্য খুবই একটা স্যাড এবং খুবই দুঃখজনক এবং তাদের যে জনসংখ্যা আছে অনেক জনসংখ্যা কিন্তু কমে যাচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে। সো এই যে ভূমিকম্পের পূর্বাভাস জানা কিন্তু এখন পর্যন্ত কোনো দেশের পক্ষে কিন্তু সম্ভব না, কারণ ভূমিকম্প কিন্তু হুটহাট করে কিন্তু এটা চলে আসে। সো রিসেন্টলি যে ভূমিকম্পটা হয়েছে সেটা হচ্ছে অন্যান্য দেশে আরো ভূমিকম্প হয়েছে বা সেটা কিন্তু এত শক্তিশালী বা অনেক স্ট্রং ভূমিকম্প না, যেরকমটা হয়েছে ইন্দোনেশিয়ায়। প্রথম যে ভূমিকম্পটা হয়েছিল সেটা হচ্ছে 7.7 মাত্রা ছিল। সো এই 7.7-এর মাত্রার পরে আবার যেহেতু আরেকটা ভূমিকম্প হয়েছে, এটা কিন্তু ইন্দোনেশিয়ার জন্য খুবই হুমকি স্বরূপ এবং তাদের যে উদ্ধার কর্মী আছে বা স্বেচ্ছাসেবক আছে তারা কিন্তু অলরেডি তারা কাজ করতেছে কিভাবে তাদের যে জনগণ আছে তাদেরকে কিভাবে রেস্কিউ করা যায়, অর্থাৎ যারা এখনো জীবিত আছে ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে তাদেরকে কিভাবে জীবিত উদ্ধার করা যায় এই প্রসেসটা কিন্তু চলতেছে এবং সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু অনেকেই আতঙ্কে আছে কবে আবার ভূমিকম্প তৈরি হয়, কারণ উঠাউঠি বা বারবার কয়েকদিনের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং ভূমিকম্পের পর আফটার শক হয়েছে। দ্যাটস মিন আবারও ভূমিকম্পের একটা পসিবিলিটি আছে। এটার জন্য কিন্তু ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে।